খবরগুলির দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। তৎসঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। 24 জন এসপিজি কমান্ডো প্রধানমন্ত্রীর নিরাপত্তার মূল দায়িত্বে থাকবেন। প্রধানমন্ত্রীর কনভয়ে 4টি অত্যাধুনিক বুলেট প্রুফ গাড়ি রয়েছে। অর্থাৎ আজ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্য দিয়েই রাজ্যে কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্যে নজর রাখবে বিরোধী ইন্ডিয়া জোট প্রত্যেকেই, কেননা প্রধানমন্ত্রীর বক্তব্যে পাল্টা দিতে ভুল করবেন না বাম কংগ্রেসের নেতারা। তাই প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরও কিন্তু যথেষ্ট জোর থাকবে নেতৃত্বদের। তৎসঙ্গে আজকের এই যে প্রধানমন্ত্রীর রাজ্য সফর, সে রাজ্য সফরকে কেন্দ্র করে আরো কি বিস্তারিত রয়েছে আমরা জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, নির্বাচনকে একেবারে পাখির চোখ করে আজ শেষবারের মতো রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী এবং তিনি রাজ্যে আসার পর একাধিক বক্তব্য রাখবেন, কিন্তু তারই আগে যে নিরাপত্তা তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। তুমি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? অঙ্কিতা, আজ সরব প্রচারের শেষ দিন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন যে 19 তারিখ ভোট, তার সরব প্রচারের শেষ দিন এবং শেষ দিনে বড় চমক দিতে রাজ্যে আসছেন দুপুরে 1:20 বায়ুসেনার বিশেষ স্পাইস জেট বিমান বাহিনীতে কিন্তু চার্টার্ড বিমানে কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। প্রধানমন্ত্রী গুয়াহাটি থেকে কিন্তু এই রাজ্যে আসবেন 1:20 এবং এই প্রধানমন্ত্রী রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যে কিন্তু গতকালকে কিন্তু রাজ্যে পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যে ব্যবহৃত হবে বুলেট প্রুফ গাড়ি 4টি রেঞ্জ রোভার HSE গাড়ি এবং পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ এই গাড়ি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী আজ সফর করবেন এবং সেখানে কিন্তু তিনি রোড শো করবেন এয়ারপোর্ট থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত। এইটার রোড শোতে যে গাড়ি ব্যবহৃত হয়েছে সেই গাড়ি হলো বোমা বিস্ফোরক থেকে রক্ষা করতে পারে প্রধানমন্ত্রীকে। এই গাড়ি, যে গাড়িতে রয়েছে 20 ইঞ্চি বুলেট প্রুফ টায়ার, সেলফ সেটিং পেট্রোল ট্যাঙ্ক এবং রয়েছে অক্সিজেন ট্যাঙ্ক এবং দূরত্ব এবং খারাপ আবহাওয়া সত্ত্বেও এই গাড়ি কিন্তু ঘন্টায় অনেক গতিতেই চলতে পারে এবং প্রত্যেকটি গাড়িতে লাগানো থাকবে ভিডিও ট্র্যাকিং সিস্টেম। যে গাড়ি অত্যাধুনিক গাড়ি বিদেশ থেকে কেনা হয়েছে, শুধুমাত্র এই গাড়ি কেনার হলো একমাত্র প্রধানমন্ত্রীর জন্য এবং আমরা যেটা জানি যে 1984 সালের যে 31 অক্টোবর শ্রীপেরাম্বদুরে যে মানব বোমায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন নিহত হয়েছিলেন মানব বোমায়, তখন তারপর থেকে 1988 সাল থেকেই কিন্তু এই রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার হয়ে আসছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য। এবং প্রধানমন্ত্রীর যে জাতীয় নিরাপত্তা, সেই ক্ষেত্রে আমরা যদি ক্যাটাগরিতে দেখি অঙ্কিতা, তোমাকে আমি জানিয়ে রাখি যে ভারতীয় যে সমস্ত হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, সেই ক্ষেত্রে তাদের সিকিউরিটির ক্ষেত্রে আমরা সাধারণত 5টি সিকিউরিটি সিস্টেম দেখে থাকি, এক্স, ওয়াই প্লাস, জেড এবং জেড প্লাস ক্যাটাগরি। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরিতে আসছেন এবং সেখানে কিন্তু তার ছায়াসঙ্গী হিসেবে থাকবেন 24 জন এসপিজি এনএসজি কমান্ডো এবং তাদের হাতে থাকবে FNT 2000 অ্যাসল্ট রাইফেল এবং আধা স্বয়ংক্রিয় পিস্তল এবং প্রত্যেকটি গাড়িতে থাকবে রেজার এবং জেমার সিস্টেম। জেমার সিস্টেম অর্থাৎ সেখানে লেজার সিস্টেমের মাধ্যমে কিন্তু কোনো জায়গা থেকে দূর থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র সেখানে নিক্ষেপ করা হয়, সে ক্ষমতা সম্পন্ন গাড়ি নিয়ে কিন্তু এবারে এই প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসবেন। রাজ্য সফরে প্রধানমন্ত্রীর 2018 সাল থেকে 2023 এবং 2023 থেকে 2024 এই দুটো নির্বাচন, দুটো বিধানসভা নির্বাচন এবং একটি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর এই রাজ্যে কিন্তু এটা নিয়ে 7ম সফর এবং এই 7ম সফর বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের কাছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে কিন্তু অনেকটাই বেশি তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ কি জানাচ্ছে কোন কোন জায়গায় সেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে? দেখো, এই নিরাপত্তার ব্যবস্থার দায়িত্ব কিন্তু দুটো থানার উপর সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হলো পূর্ব ত্রিপুরা থানা এবং সেক্ষেত্রে
তোমার এনসিসি থানা, অর্থাৎ এনসিসি থানার দায়িত্বে থাকবে এয়ারপোর্ট থেকে বুদ্ধ মন্দির পর্যন্ত, এবং বুদ্ধ মন্দিরের পর থেকে গোটা যে আস্তাবল ময়দানের যে সারাউন্ডিং রয়েছে সেই সারাউন্ডিং পর্যন্ত থাকবে কিন্তু পূর্ব থানার আন্ডারে। এবং সেখানে কিন্তু টিএসআর, বিএসএফ, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যে সমস্ত বিভিন্ন বিষয়ে দক্ষ পুলিশ অফিসাররা রয়েছেন তারা কিন্তু থাকবেন। ধরতে গেলে প্রায় 30 থেকে 32 কোম্পানি, সেনা, আধা সামরিক এবং পুলিশ কিন্তু এই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিয়োগ করা হয়েছে। তবে অঙ্কিতা, আরো একটা বিশেষ জানিয়ে রাখি যে 24 জন এসপিজি থাকবেন, সেই এসপিজি থাকবেন কিন্তু প্রধানমন্ত্রীর মূল মঞ্চে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা নজরদারি থাকবেন ত্রিপুরা রাজ্য টিএসআর এর যে বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে সেই কমান্ডো বাহিনীরা থাকবেন মঞ্চের নিচে, এবং ব্যারিকেডের বাইরে থাকবেন রাজ্য পুলিশের ক্ষেত্রে দক্ষ পুলিশ অফিসাররা, বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী এবং যারা কেন্দ্রীয় বাহিনীর সাথে যারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই সমস্ত তারা। এবং তার পাশাপাশি এয়ারপোর্ট থেকে বুদ্ধ মন্দির এবং বুদ্ধ মন্দির থেকে তোমার পূর্ব থানার অন্তর্গত যে সমস্ত উঁচু বিল্ডিং রয়েছে প্রত্যেকটি বিল্ডিং এ কিন্তু নজরদারি রয়েছে। সেখানে মহিলা পুলিশ থাকবে, সিভিল ড্রেসের পুলিশ থাকবে, এবং কেন্দ্রীয় বাহিনীর সাথে কিন্তু টিএসআর জওয়ানদের নিয়োগ করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর এই সফর এবং আজকের এই যে জনসভা, যে জনসভার দিকে ইন্ডিয়া জোট তাকিয়ে থাকবে এবং যেই জনসভার দিকে এই রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ তাকিয়ে থাকবে, গোটা 140 কোটি ভারতবাসী তাকিয়ে থাকবে। আজ কিন্তু একটা ঐতিহাসিক প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জঙ্গি দমনের যে শাখা রয়েছে ইতিমধ্যে তারা কতটা প্রস্তুত? যেহেতু প্রধানমন্ত্রীর সফর, নিরাপত্তার উপর যথেষ্ট জোর দেওয়া হবে, সেক্ষেত্রে জঙ্গি দমন শাখা ইতিমধ্যে কতটা প্রস্তুত রয়েছে? দেখো, জঙ্গি দমন শাখা কিন্তু প্রস্তুত, এবং সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই গত কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো ড্রোন উড়ানো যাবে না। সেই ক্ষেত্রে বিমান পথে যে বিমান চলাচলের ক্ষেত্রে এই রোড দিয়েও কিন্তু একটা বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রীর এই সফরে যখন আস্তাবল ময়দানে থাকবেন সেই ক্ষেত্রে বিমানবন্দর থেকেও কোনো বিমান এই রোডে কিন্তু চলাচল করতে পারবে না, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে। তার পাশাপাশি রেল স্টেশনগুলো রয়েছে, সীমান্ত এলাকাগুলিতে সবচেয়ে বেশি নজরদারি দেওয়া হয়েছে বিএসএফ থেকে শুরু করে অন্যান্য বাহিনীদের। এবং বিশেষ করে এই নিরাপত্তার দায়িত্বে স্বামী বিবেকানন্দ ময়দানের যে সারাউন্ডিং সাইড রয়েছে, বিশেষ করে আস্তাবলের যে ব্রিজ রয়েছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রত্যেকটি জায়গা থেকে কড়া নজরদারি থাকবে। ওয়াচ টাওয়ার ব্যবহার করা হয়েছে, সিসিটিভির মাধ্যমে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পুরো নাকাবন্দি করে রাখা হয়েছে এই যেন জনসভার প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার দিকে কিন্তু নজর স্বরাষ্ট্র দপ্তর থেকে, আরক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকেই। একদমই। বিপ্লবদা, অসম থেকে যখন প্রধানমন্ত্রীর চপার রাজ্যে আসবে বা আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছাবে তখন সেক্ষেত্রে এয়ার ট্রাফিককে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিছু কি জানা গেছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য ইতিমধ্যে প্রশাসন কি সিদ্ধান্ত গ্রহণ করেছে? দেখো, সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কিন্তু বিমানবন্দরকে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ সেটা একটা বিশেষ বিমানে আসবেন প্রধানমন্ত্রী, সেই বিশেষ বিমান, এবং তারপর সেখানে যে রেঞ্জ রোভার গাড়িগুলো রয়েছে সেখানে বুলেট প্রুফ গাড়িগুলো কিন্তু গতকাল থেকে সেখানে ছিল, এবং নিরাপত্তারক্ষী এসপিজি কমান্ডো থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু কড়া নিরাপত্তা ছিল। এবং সেখান থেকে প্রতিটি রোড, এবং গুয়াহাটি থেকে যখন প্রধানমন্ত্রী দুপুর 1:20 রাজ্যে নামবেন সেখান থেকে, এবং সেই রোডে যেন অন্য কোনো বিমান বা অন্য কোনো হেলিকপ্টার যেন চলাচল না হয় বা কোনো বেসরকারি বিমান যেন চলাচল না করতে পারে তার দিকেও কিন্তু এয়ারড্রপ থেকে কিন্তু নজরদারি রাখা হয়েছে, সেটা কিন্তু খবর। একদম, ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্য পুলিশ প্রশাসন প্রত্যেকেই তৎপর হয়ে কাজ করছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসনকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।